রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আমি আর আমার ফ্যামিলি সবাই ভালো আছি। তো বন্ধুরা, সবাইকে জানাই ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক অনেক স্বাগত, আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওতে আবার তোমরা ফিরে আসার জন্য। আসলে অনেক দিন হয়েছে আমি না ভিডিও বানাতে পারছি না, কারণ কি একটু কাজের মধ্যে আছি, একটু চাপে আছি, আর বাচ্চাটা একটু ছোট। আমার ছোট ছেলেটা তো একটু ছোট ছিল অনেক দিন, তো এখন একটু বড় হয়েছে, মানে এই 1 বছর ধরে তো আমি ভিডিও বানাচ্ছিলাম, তো মাঝে কয়েক মাস ভিডিও বানাতে পারিনি কিছু কারণের জন্য। ছোট ছেলেটা একটু অসুস্থ ছিল, তো ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হতো, তার মধ্যে আমিও অসুস্থ ছিলাম, মানে এই কারণে আর কি বানানো হয়নি। যাই হোক, অনেক দিন পরে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, সবাই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্য করে যে যেখান থেকেই দেখছো কমেন্টে জানাবে, আর একটা করে লাইক করে দিও। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো বকর না করে আজকে ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল দেখলে চলে এসেছি বিছানা গোছাতে। সকালে ঘুম থেকে উঠেই আজকে বিছানাটাকে নিয়ে পড়েছি, কারণ কি জানো তো, কালকে চিকুসোনা না বিছানাতে হিস করে দিয়েছে। তো ও করে না, কিন্তু জানি না কালকে কি হয়েছে, ও বিছানাতে হিসি করে দিয়েছে। তো সেই কারণে আজকে সকালে উঠেই পুরো বিছানার চাদরটাকে আমি তুলে পাল্টে দিচ্ছি, নতুন আর একটা বিছানার চাদর পাতিয়ে দিচ্ছি। তো চিকুসোনাও উঠে গেছে, তো সেই কারণে আমি ভাবলাম চিকুসোনা যখন উঠে গেছে তো আমি তাড়াতাড়ি করে একেবারে বিছানাটা তুলেই নিই। তো বিছানাটা তুলে তারপরে যাব পেছনে আমি রান্নাঘরে। তোমাদের দাদাভাই পেছনে রান্না করছে, জানো তো তোমরা, তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আমাকে, তো সেই কারণেই আমি একটু ঘরের কাজটা করতে পারি। আর এই যে চিকুসোনা দেখো কত আদর করছে, দেখো কোলে উঠেছে তো, আর আমি বললাম তুমি কেন বিছানায় হিসি করেছো, তো সেই কারণে আমাকে অনেক আদর করছিল। তো আমি বললাম চলো ব্রাশটা করিয়ে দিই, তো চিকুসোনাকে ব্রাশ করিয়ে দেবো। আর আমি না জামা কাপড়গুলো কেচে নিয়েছি, চিকুসোনা ওঠার আগে আজকে জামা কাপড় কেচে নিয়েছি, কেচে রেখে দিয়েছি, এখনও শুকো দেয়নি। তো ভাবলাম চিকুসোনাকে আগে ব্রাশটা করিয়ে দিই, ব্রাশ করিয়ে তারপরে আমি জামা কাপড়টা শুকো দেবো। তো ওকে তো একটু ব্রাশ করাতে সময় লাগে, একা একাই মুখে ব্রাশ নিয়ে করছিল, কিন্তু ও একা একা খুব একটা ভালো করতে পারে না, যেহেতু বাচ্চা তো কলগেট থেকে যায়, আর কি করে জানো তো, ব্রাশটাকে খুব চিবায়। তো ওকে আমি ব্রাশটা করিয়ে দিলাম। আর বড় ছেলেটা আজকে দেখো, আজকে কি বলো তো, বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আর বড় ছেলে সকালে উঠেই শুরু করেছে আমাকে ঘুড়ি কিনে দাও, লাঠাই কিনে দাও, এই নিয়ে। তো চিকুসোনার মুখটা ধুয়ে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো শুকা দিতে। আর তার মধ্যে আমরা কালকে গিয়েছিলাম একটু আমাদের গ্রামের বাড়িতে, তো কিছু জামা কাপড় বেশি ছিল, 2 দিন ছিলাম ওখানে, মানে একদিন গেছি, সেদিন থেকে তার পরের দিন এসেছি, ওই 2 দিনের জামা কাপড় আর কি, একটু বেশি জামা কাপড় ছিল, তো সেগুলো সকাল সকাল ধুয়ে শুকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো জামা কাপড় টাপড় শুকো দিয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো আমি চিকুসোনা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, খেয়ে চলে এসেছি সকালের বাসনগুলো ধুতে। বাসন টাসনগুলো ধুয়ে তারপরে আবার ঘর মোছামুছি আছে, চিকুসোনাকে স্নান করানো আছে, তো ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে পেছনে রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করি, তারপরে আবার ঘরে যাব। আর সারাদিন তো এরকম কাজ তো লেগেই থাকে ঘরে আর বাইরে, আমাদের মেয়েদের কি আর বিশ্রাম আছে, একবার ঘরে করব একবার বাইরে করব, তবুও যেন কাজ আর শেষ হয় না। আর আমরা যেহেতু মায়েদেরকে তো মানে একটা দিক নজর রাখলে আর একটা দিক দেখবে এলোমেলো হয়ে যায়, এদিকে গুছিয়ে আসি তো ওইদিকে এলোমেলো করে দেয়, এটা নিয়ে আমাদের সারা দিন চলে। শুধু আমি নয়, আমার মতো অনেক মায়েরা আছে, তারা সারা দিন এরকমই করে। তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে তোমরা আমাকে অবশ্যই জানিও। দেখো আমি বাসনটা মেজে উঠেছি, ও একটা ঘুড়ি নিয়ে এসে ঘুড়িটাকে দেখো বালির মধ্যে রেখে আর বলছে গাছ লাগাচ্ছি, মানে এত দুষ্টু বুদ্ধি। তো দেখো সকালেই তো দেখলে আমি বিছানার চাদর পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করলাম,
তার মধ্যে দেখো চিকুসোনা আবার কি করেছে, কতগুলো খেলনা এনে বিছানা ঢেলে এখানে বসেই খেলছিল। তো আমি এখন আবার এই বিছানাটাকে পরিষ্কার করব। আর এদিকে জামা কাপড় যা সকালে ধুয়ে শুকো দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন 1টা বাজে, 1টার মধ্যে শুকিয়ে গেছে, যেহেতু সকালে আজকে কিন্তু ভালোই রোদ দিয়েছিল। তো এখন দেখলাম মেঘ করেছে, বৃষ্টি আসবে, সেই কারণে আমি জামা কাপড়গুলো তুলে এনেছি। আর তুলে এনে একবারে ভাবলাম গুছিয়ে নিই, একবারে গুছিয়ে খাটটাকে পরিষ্কার করে তারপরে চিকুসোনাকে স্নান করাতে যাব। তো সেই কারণে আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর জামা কাপড় যদি আগে না গোছাই না, খাটের পরে যদি থাকে, তো চিকুসোনা কী করে জামা কাপড়গুলো নিয়ে খুব করে, এদিকে ফেলে দেয় ওদিকে ফেলে দেয়, এই করে। তো সেই কারণে জামা কাপড়গুলো আগে আমি যখনই তুলি তখনই সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি। হ্যাঁ, যদি খুব তাড়া থাকে, কাজ থাকে, তখন হয়তো পারি না, কিন্তু যখন দেখি যে না এখন কাজ নেই, তো আমি এখন ঝটপট করে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে খাটটাও পরিষ্কার হয়ে যায় আর চিকুসোনার জামা কাপড়গুলো নিয়ে দুষ্টুমি করতে পারে না। তো সেই কারণে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর জামা কাপড় গুছাতে গোছাতে না খুব জোর বৃষ্টি চলে এসছে। আমি চিকুসোনাকে স্নান করব ভেবেছি, তো দেখলাম খুব জোর বৃষ্টি চলে এসছে। তো আমি কি করলাম বলো তো, একটু জল গরম করতে দিলাম, কারণ কি চিকুসোনার এমনিই তো ঠান্ডার দোষ। এবার ওকে যদি এই বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার যদি ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডার জলে স্নান করাই, তার মধ্যে ওর একটু ঠান্ডাও লেগেছে, তো আরও ঠান্ডা লেগে যাবে। সেই কারণে আমি একটু জল গরম দিয়ে দিলাম, যে জল গরমটা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মানে এক কাজে দু কাজ, আমি এরকমই করি সবসময়, একটা কাজ করতে করতে সঙ্গে আরও একটা কাজ করে নিই। শুধু আমি না, আমার মতো অনেক মেয়েরাই আছে যারা সংসারে এরকমই করে, কারণ আমাদের মেয়েদের চারিদিকেই নজর রাখতে হয়। তো সেই কারণে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি। আর এদিকে দেখো গুছিয়ে নিয়েছি, তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা কি বলো তো, এটা একটা না লেহেঙ্গার মতো বানিয়েছি। মানে এইটা আমার একটা শাড়ি ছিল, তো শাড়িটা অনেকবার পরেছি আর ভাল লাগছে না। তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে আছে, আমার একটা দিদির মেয়ে, ও মেশিন সেলাই করে। তো ওকে বললাম আমার এই শাড়িটা কেটে একটা লেহেঙ্গার মতো বানিয়ে দে, তো আমাকে সেটাই বানিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর এই রকম কাজ করা শাড়ি দিয়ে লেহেঙ্গা বানাতে কিন্তু ভালোই লাগে, বাজারে এরকমই হয়, কিন্তু আমার লেহেঙ্গাটা অতটা ঘের হয়নি, যতটা কুচি হয়েছে মোটামুটি চলে যাবে। আর শাড়িটা মানে আঁচলের দিকটা বাদ গেছে, তো আঁচলের দিকটা লাল কালার ছিল, তো সেই কারণে আঁচলের কালারটা বাদ দেওয়া হয়েছে বলে একটুখানি মানে খুব একটা ঘের হয়নি। যাই হয়েছে, বাড়িতে পরতে পারবো, ভালোই হয়েছে। দেখো এবার খেলনার ঝুড়ি গোছাবো, তো এক গাদা খেলনা সব ফেলে রেখেছে বিছানার উপরে, তো সেগুলোকে এখন গুছিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে আমি একবারে ঘরটাও মুছে নেব। ঘরটাও মুছে চিকুসোনাকে স্নান করাবো, তাহলে আমার জলটাও গরম হয়ে যাবে, বাকি কাজগুলোও হয়ে যাবে। বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে এখন আমি ঘরটা মুছতে চলে এসেছি। আর ঘরটা মুছে তারপরে চিকুসোনাকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করব, স্নান করে তারপরে পুজো দেব। যেহেতু আমি যদি আগে স্নান করে নিই তাহলে চিকুসোনাকে খাওয়াতে গেলে তখন এঁটোকাটা মাখামাখি হয়ে যাবে। তো তো সেই কারণে আগে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি একবারে স্নান করে পুজো দিই, তারপরে খাই, তাহলে কি হয় এঁটোটা আর আমার ধরতে হয় না। আর এদিকে দেখো আমার ঘর মোছা টোছা হয়ে গেছে, চিকুসোনাকে স্নান টান করিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। তো ওকে একটু তেল দিয়ে দিই, তেল মালিশ টালিশ করে, মানে ওর একটা ঠাকুরের তেল আছে যেটা ওর বুকে দিয়ে দিই, কারণ ওর কাশি আছে, তো ঠান্ডা কাশি আছে, তো সেই কারণে ওর বুকে একটু তেল মালিশ করে দিই, তাহলে অনেকটা ভালো থাকে। তো ও না কী করে বলো তো, ক্যামেরা চালানো থাকলে বারবার করে ক্যামেরার দিকে তাকায়, দেখবে আর মুখটাকে কেমন করবে, মানে খুব ভঙ্গি ভঙ্গা করে, দেখো লাফাবে একবার, একবার ঝাঁপাবে, একবার কী সব বলবে, এরকমই করে। ওর জন্য ওর সামনে মানে ক্যামেরা রেখে দিয়ে কাজ করতে পারি না। ও কী করে ক্যামেরার সামনে এসে মুখটাকে ক্যামেরার দিকে দেখিয়ে কেমন একটা করে।
আর এটা একটু দূরে রয়েছে বলে তাই ক্যামেরার সামনে যেতে পারছে না, দূর থেকেই করছে। আর যখন ক্যামেরাটা সামনে থাকে একদম তখন যা করে। তো চিকু সোনা এখন মাথা আঁচড়াতে আঁচড়াতে বলছে, মা আমি ডিম ভাত খাবো, আমি ডিম ভাত খাবো, ডিম ভাত নিয়ে আসো। তো সকালে আমাদের সয়াবিন রান্না হয়েছিল, আজকে বিশ্বকর্মা পুজো বলে একটু নিরামিষই করলাম। তো সকালে সয়াবিন করেছিলাম, আর চিকু সোনাকে এখন আর সয়াবিন দেবো না, তো আমি একটু মুগ ডাল বসিয়েছি। তো ডাল দিয়ে আর চিকু সোনার জন্য একটা ডিম ভেজে ওকে দেবো খেতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে প্রায় হয়ে গেছে আর চিকু সোনা ঘুমাচ্ছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরেটা ঝাড় দিলাম, ভাবলাম চলো বাইরে একটু ঘুরে আসি। আর এত মাথায় যন্ত্রণা দিচ্ছে, দেখো মাথায় মলম লাগিয়ে বেরিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।